সেই ছেলেটা থাকলো না। ও আমার মা বোনেরা বেটিরা শুনে যাও, রাত্রি বেলা আব্বারে আল্লাহর নবী যেমন স্বপ্ন দেখেছে আব্বাজানকে বললেন বাবারে। আব্বাজান বলতে মানা করলো, বেটা তুমি তোমার 10টা ভাইকে বলো না। বাবারা গো, একটা ভাই জানলা দিয়ে শুনেছে আর যেন থাকলো না বাবারে। সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে সেই ভাইটা মাঠে ময়দানে চলে গেল। মা ও আমার মা বোনেরা শুনে নাও, মা সুলাইখার সঙ্গে কেমন করে বিয়ে হবে, আর মা সুলাইখা কেমন করে আল্লাহর নবীকে ফাঁসাবে, এবং কি আল্লাহর নবী ইউসুফকে তার ভাইরা কেমন করে ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দেবে। চলবে এরকম সুর? চলবে চলবে তো বাবা মনোযোগ দিয়ে তাহলে উঠাউঠি করবে না। এক ভাই দৌড়াতে জেউড়াতে বাবা যেই ভাইটা দেখেছে স্বপ্নের কথাটা শুনেছে, দৌড়াতে দৌড়াতে চলে গেলেন বাবা 10টা ভাইয়ের কাছে। কোথায়? জোরে বলো। বনে যেখানে ছাগল চড়ায়। দাদু তোমরা চুপ দাদু। কোথায়? বনে। বনে দৌড়াতে দৌড়াতে গুটি গুটি পা টুক 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 করে চলে যায়। যে 10 ভাই ছাগল চড়াই রে, 10 ভাইকে ডেকে বলে দাদা ও ভাই বলো বলো রে, কিসের জন্য তুমি এরকম দৌড়াতে দৌড়াতে আসতেছো? বলে দাদা আমার বাবা আমাদের প্রতি কেমন দুশ্মনী করে গো, আমার বাবা কেমন হিংসা করে। বলে কেন কেন রে? বলে ও গো দাদারা সাগর, আমাদের সব থেকে ছোট ভাই হলো ইউসুফ। ইউসুফকে তো আমার আব্বা সব সময় কাছে রাখে, কোনো জায়গা যেতে দেন না। কিন্তু আমার ছোট ভাই রাত্রে বেলায় একটা স্বপ্ন দেখেছে, আমার আব্বা বলতে মানা করে দিয়েছে। ও গো দাদারা দাদারা, এ আমার সহ্য হয় না, ইউসুফের জন্য কোনো একটা ব্যবস্থা করে না। কি বলে দাদারা? আমার সহ্য হয় না, ইউসুফের জন্য একটা ব্যবস্থা করে নাও। বললো তাহলে কি ব্যবস্থা করা যাবে? বলে দাদা ইউসুফকে জিন্দা আমরা মেরে ফেলে দেবো। জোরে বলে মেরে, আমার সঙ্গে মেরে ফেলে দেবো। দাদা 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে দাদা ঠিক কথা বলেছি, ইউসুফকে আমরা জঙ্গলে নিয়ে আসবো, আর জঙ্গলে নিয়ে মা গো কান্নার জীবনী, মা চোখের পানি থামতে পারবেন না বাবা, একটু পরে বাবা, এখন তো চালু করলাম সবে, 10টা মিনিট সহ্য করেন বাবা। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা হিংসা করে মেরে দেবে রে। আল্লাহর নবী ইউসুফ ছোট বাচ্চা, সেই নবীকে কেমন করে ভাইরা ইন্দ্রাতে ফেলে দেবে। একজন ভাই বলে ঠিক আছে গো, আমার ছোট ভাইকে আমরা মেরে ফেলে দেব। একজন ভাই দাঁড়িয়ে বলল শোনো, এই কথা তোমাদের ভুল রয়েছে। বলে কিসের জন্য ভুল রয়েছে? বলে ও গো দাদা তোমরা এ ভুল ধারণা ভাবতেছো। বলে কিসের জন্য? বলো বলো। বলে আমার বাবার কাছ থেকে ইউসুফকে নিয়ে আসতেছিলাম জঙ্গলে, আমার বাবা জঙ্গলে আসতে দেয় নাই, আমার বাবা ছাগল চড়াতে আসতে দেয় নাই। একদিন আমার ছোট ভাইকে নিয়ে ঘুমাতে যেতে চেয়েছিলাম, আমার আব্বা নিজের ছেলেকে ছাড়তে চাই নাই। আর তুমি কেমন করে বলো ইউসুফকে জঙ্গলে নিয়ে আসবার মেরে দেবা? আমার আব্বাকে তুমি যে যদি বলো, আমার আব্বা দেবে না দেবে না, তোমাদেরকে বিনা মারে ছাড়বে না। জোরে বলুন। আপনার নবীর দিওয়ানা আছেন তো? নবীর দিওয়ানারা আস্তে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন একটু জোরে। আমরা এখানে সবাই নবীর দিওয়ানা তো? সারে জমিনে কতল গেরামে নবীর জালসা দেখো না, জোরে বলুন।
সারে জামিনে কতল গেরামে নবী জালসা দেখো না কেন বসে আছে বসে আছে জালসাতে যে বসে আছে কতল গেরামে সবাই নবীর দিওয়ানা আপনার নবীর দিওয়ানা কত সুন্দর করে কবি বলতেছে আপনাদের গ্রামকে নিয়ে সারে জামিনে কতল গেরাম মাদ্রাসাতে নবী জালসা দেখো না কেন বসে আছে কতল গেরামে বসে আছে জালসাতে সবাই নবীর দিওয়ানা সারে জামিন কতল গেরামে নবী জালসা দেখো না জোরে বলুন এই মাদ্রাসার কমিটি বাবারা জোরে বলুন তারা এটাই বলিছে সবাই এটাই বলিছে এই মাদ্রাসার সেক্রেটারি কমিটিরা সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে এই মাদ্রাসার কমিটি আছে কি নাই আপনারা আছে না নাই আছে না জোরে বলুন তো কমিটিরা কি বলছে বলবো প্রত্যেক বছর করব জালসা প্রত্যেক সিজন করব জালসা ছেড়ে মোরা দেব না সারে জামিনে কতল গেরামে নবীর আশিক দেখো না বসে আছে স্টেজে বসে আছে প্যান্ডেলেতে সবাই নবীর দিওয়ানা সুবহানাল্লাহ চলবে না আপনাদের জোরে বলুন তো বাবা আপনাদের দিলটা একটু তেসি গরম তো বিরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার শুনেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বলে ভাইরা কি বলে খুকির মানে বুঝতে পারছো চুপ করো এই গোটায় চাপবো না চাপবো মোর মাথায় আই চাপে যা একটু শুনো বাবা মেহফিলটা জমে উঠেছে তাই তো নাকি জীবনটা শুনো মা এই খালায় কোন জায়গা জাবানি বাবু মুই উঠে গিয়েছিস স্টেজে চুপচাপ বস আর তোরা কি ওই বরখা নেকম মাথা দিয়ে কি ওখানে কি গেট মান দাঁড়িয়ে আছো বসো তোমরা ওদিক কেন দেখছো ওদিক দেখতেছো ওরা দেখো আমার দিকে দেখো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা বলে আমরা মেরে ফেলে বলে না 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 দাদা তোমরা এরকম ভুল কথা ভাবতেছো আমার বাবা কোনো মতনই আসতে দেবে না একজন ভাই দাঁড়িয়ে বলে শোনো গো তোমরা এরকম করে বলতেছো আমার বাবাকে যে বললে হবে না আমার ছোট ভাই ইউসুফকে যে বলবো আর ইউসুফকে যে বলবো ভাই তুমি আমাদের সব থেকে ছোট ভাই তোমার কি মনটা চাই না রে ভাই তুমি খেলাধুলা করতে যেও তোমার মনটা কি চাই না রে ভাই তুমি মাঠে ময়দানে যাবা আচ্ছা বাবা তোমরাই বলো তোমাদের বাড়িতে যদি ছোট ছেলে থাকে আর সেই ছেলেটাকে যে যদি বলো মেলাতে দোকান বসেছে বাচ্চাটা কাঁদবে কি কাঁদবে না কাঁদবে না উদাহরণ শুনে নাও আমরা যে ইউসুফকে যে বলবো ভাই রে আমরা জঙ্গলে বাঘ ভাল্লুক কত রকমের দেখি ভাই তোমাদের মনে তোর মনে কি আশা হয় না তো ছোট্ট বাচ্চারা বলবে দাদা আমিও যাবো টুক 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 করে মা খালা আমার শুনে যাও রাত্রি বেলা রে মা আমার 10টা ভাই মিলে টুক টুক করে চলে গেলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আরাম করতেছিলেন ও ভাই ইউসুফ কোথায় রে তাড়াতাড়ি করে আয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ছোট বাচ্চা যেন চলে এলেন দাদা কি বলতেছেন বলেন বলে ইউসুফ
শোনো, আমরা জঙ্গলে যে কত রকমের বাঘ চড়াই রে, আমরা জঙ্গলে যে কত রকমের ভাল্লুক দেখি রে, আমরা জঙ্গলে যে কত রকমের পশু দেখি রে ভাই, তোমার কি মনটা চাই না রে ভাই তুমি একবার জঙ্গলে যাবা? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলতে লাগলেন, দাদা গো আমি যেতে চাই কিন্তু আমার বাবা যেতে দেয়, যেতে দেয় দাদা আমি যেতে চাই, আমার বাবা যেতে দেয় না কেন? যে আমি নাকি বাবার পেয়ারা সন্তান ভাই, আমি নাকি আমার বাবার কলিজার টুকরা সন্তান দাদা, তাই জন্য আমার আব্বাজান যেতে দেয় না। বলে ইউসুফ বাবার কাছে যাবা, আর বাবা যদি না যেতে দেয় বাবার কাছে কান্না করবা, আর কান্না যদি করো তো ছোট্ট ছেলেকে ছুটকারি দেবে কিনা? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুবের কাছে গেলেন, আব্বাজান কি হয়েছে লাল? আব্বা গো আমার 10টা দাদা ছাগল চড়াতে যায় দাদা, আমিও আব্বা ময়দানে যাব, আব্বা গো আমার দাদারা কত রকমের ভাগ্যলোক দেখে বাবা, আমিও দেখতে যাব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যেমনই বলেছে আব্বাজান আমি ছাগল চড়াতে যাব বাবা গো, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যেমনই বলেছে ইয়াকুব নবীর চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। আল্লাহ নবী ইউসুফ জিজ্ঞেস করলেন, বাবা আপনি কিসের জন্য কান্না করতেছেন? বলে ও বেটা শোনো গো, তুমি আমার কলিজার টুকরা বেটারি, তুমি যদি চলে যাও বেটা আমি কাকে দেখে থাকিব? আমি 1 মিনিটও থাকতে পারবো না। মা খালা বাবারা এবার শুনে নাও জীবনে কাহিনীটা রে বাবা। আবার আল্লাহ নবী ইউসুফ কান্না করতে লাগলেন। আব্বাজান ইয়াকুব নবী বলে, যাও যাও বেটা তুমি ভালো করে যাও কিন্তু চলে আসো। কই রে আমার 10টা ছেলে রে, আয় 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 তাড়াতাড়ি করে আই রে, আমার ছোট বেটা ইউসুফ যেন কান্দে রে। ছোট বেটা ইউসুফকে জড়িয়ে ধরে ধরে বলে, বেটা ইউসুফ তুমি জঙ্গলে যেও কিন্তু লাল রে, ওই জঙ্গলের রাস্তা ভালো না, ওই জঙ্গলে শুধু বাঘ ভাল্লুক বারো হয় রে, ওই জঙ্গলে যে একবার নতুন যাই বেটা ফিরে আসে না রে বেটা, তুমি আমার সিনাটা খালি করে যাচ্ছ রে বেটা, সকাল বেলা যাচ্ছ যাও বেটা, সন্ধ্যা বেলা আমার কোলে যেন লেগে যেও রে, আমার সিনাতে যেন লেগে যেও রে বাবা। বাবার মনের আশা মনে থেকে যাবে, ইউসুফ নবী আর বাবা দেখতে পাবে না। ইউসুফ নবী আর বাবা দেখতে পাবেন না। 10টা ছেলে এলো, আব্বা কি বলছেন বাবা? বলে বেটা আমার এই ছোট্ট বেটাকে নিয়ে যাচ্ছ বেটা যাও, কিন্তু আমার কোলে ফিরিয়ে দিও বেটা, আমার সিনাতে ফিরিয়ে দিও। বাবা গো আমার 10টা ভাই। বলে বাবা আপনাকে টেনশন চিন্তা করতে হবে বাবা, আমরা আসি আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেব, কিন্তু এই বদমাইশ হারামিটি বাবা গো ভাইটাকে মেরে দেবে। ছলে বলে কৌশলে নিয়ে যে ইন্দ্রাতে ফেলে দিয়ে মেরে দেবে। কেমন করে শুনেন বাবা, এরা মিষ্টি মিষ্টি মুখ বাবার কাছে বলে, মিষ্টি মিষ্টি কথা বলতেছি, আর এরা বলে বাবা আপনার ছেলের কোনো ক্ষতি হবে না, আপনার ছেলেকে আমরা ঘেরুয়া করে নিয়ে থাকবো বাবা। এই বলে ব্রাদার মুসলমান মা খালা শুনে যাও, রাত্রি বেলা রে বাবা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যেমন একটা ভাই কাঁধে তুলেছে, 9টা ভাই টুক 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 করে আগে যেন চলতেছে। আল্লাহ নবী ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম কলিজাটা যেন ধকধকিয়া গেল রে, কিসের জন্য কলিজাটা যেন নড়ে গেল রে বাবা, এমনি এমনি চোখের পানি যেন পড়তে লাগলো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে যায় চলে যায় চলে যায় চলে যায়, যেমনই ময়দানে পৌঁছেছে, ময়দানে যেমনই হাজির হয়েছে রে বাবা আল্লাহ নবী বলতে লাগলেন, দাদা দাদা আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন দাদা গো? আপনারা তো এই ময়দানে ছাগল চড়ান দাদা, আমাকে কোথায় এমনি এমনি নিয়ে চলে যান দাদা? বলে ভাই কিছুক্ষণ পরে বুঝতে পারবি। বাবা জঙ্গলের দিক যেন নিয়ে চলে যায়। আল্লাহ নবী ইউসুফ ছোট বাচ্চা, আল্লাহ নবী কান্না করতে লাগলেন, দাদা গো আপনারা এই ময়দানে ছাগল চড়াতেন, আপনারা এখন কিসের জন্য জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন দাদা? ওই দিকে শুধু জঙ্গল জঙ্গল। বলে ভাই কিছু দূর চল 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 বুঝতে পারবি। মা বোনেরা রে ও আমার বাবারা রে শুনো গো,
নবীকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। বাবা আমার বলে দাদা আর জঙ্গলের দিকে নিয়ে যান না দাদা, চলেন আমার বাবার কাছ থেকে বলে আনলেন আপনারা ময়দানে ছাগল চড়াবেন। এই কথাবার্তা বলতে বলতে নবীকে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। নবী আমার বলতেছেন দাদা নিয়ে যান না, নিয়ে যান না। একটা হারামি বদমাইশ ভাইরে মা পিছন দিক থেকে দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের গালে যেন একটা চর মেরে দিয়েছে। যেমনই ছোট বাচ্চার গালে চর মেরেছে, নবী আমার কান্না করতে লাগলেন দাদা আপনার আগে আমি কি ভুল কথা বললাম দাদা গো, আপনি আমাকে গালে চর মেরে দিলেন দাদা, আমার আব্বা জানের কাছ থেকে আপনার কি বলে আনলেন। এই কথা বলতে বলতে নবী আমার ছোট বাচ্চা কান্না করতেছে, আর একজন ভাই দৌড়াতে দৌড়াতে এসে বাম গালে একটা চড় মেরেছে। নবী আবার কেঁদে কেঁদে বলে দাদা আমি আপনাদের কি দোষ করলাম দাদা গো, আপনারা আমাকে কিসের জন্য মারতেছেন। বলে ইউসুফ শোনো রে তোমার কান্না দেখা যাবে না, তুমি যতই কান্দো না কেন রে ভাই তোমাকে আমরা আর দুনিয়াতে রাখবো না। ভাই তুই যতই কান্না কেন ভাই তোকে আর দুনিয়াতে রাখবো না। যেমন আল্লাহর নবী ইউসুফ ছোট বাচ্চা শুনেছে দাদারা আমাকে মেরে ফেলে দেবে, দাদারা আমাকে আর দুনিয়াতে রাখবে না। নবী আমার কেঁদে কেঁদে বললেন দাদা আপনারা এ ভুল আমাকে করিয়েন না দাদা। বলে ইউসুফ শোনো রে তোর জন্য আমার আব্বা আমাদেরকে ভালোবাসে না, যত ভালোবাসে তোকে ভালোবাসে, তোকে আজকে মেরে ফেলে দিব তারপরে আমার আব্বার ভালোবাসা পাবো। এই বলে আল্লাহ নবী ইউসুফ যেন কান্না করতেছেন। বলে দাদা আর মারিয়েন না। এই বলতে বলতে নবীকে নিয়ে চলে যায় জঙ্গলের দিকে। একজন দেখে বলে দাদা গো কোথায় নিয়ে যাচ্ছেন ইউসুফকে, জঙ্গলে আর নিয়ে যেতে হবে না। বলে কেন কেন রে। বলে দাদা দেখো ডান দিকে একটা ইন্দ্রা, ইন্দ্রাতে ইউসুফকে আমরা ফেলে দিব আর জনমের মতো মেরে দেব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন খালা? বুঝতে পারছেন মা? জীবনটা শুনবেন মা কলিজাটা ফেটে যাবে। দেখেন ভাইরা কিরকম। ইন্দ্রার কাছে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। নবী আবার কেঁদে কেঁদে বলে দাদা আপনারা এরকম করিয়েন না দাদা, আমার বাবা জানের কাছে চলেন, বাবাকে বলবো বাবা আমাকে ভালোবাসেন না, আমার 10টা ভাইকে ভালোবাসিয়েন। বলে না না ইউসুফ এইগুলো কথা শোনা যাবে না। এই বলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ইন্দ্রাতে যেমনই ফেলতে যাবে একজন ভাই বলে শুনো গো ইউসুফের জামা কাপড়গুলো সব খুলে নাও। বলে কেন? বলে ইউসুফের জামা কাপড় যদি ফেলে দিই আমরা তাহলে বাবাকে কি কথা বলবো। ইউসুফের জামা কাপড়গুলো খুলে আমরা ছাগলের রক্ত মিশিয়ে বলবো বাবা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। এ বাবা আমার সোনার টুকরা রানী আমার 5টা 10টা মিনিট জীবনীটা শোনো মা কান্নার জীবনী। বাবা আমার আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ন্যাঙ্গা অবস্থায় যেমন ইন্দ্রায় ফেলতে যাবে আমার আল্লাহ তাআলা বলে ও গো জিবরিল তুমি দেরি করো গো না, আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রাতে ফেলে দেয়, জান্নাতি পাথর নিয়ে চলে যাও, জান্নাতি একটা লাইট নিয়ে চলে যাও। জিবরিল আমিনে হুকুম হয়ে গেল, জান্নাতি লাইট নিয়ে চলে এলো বাবা। আর যেমন ইউসুফ নবী ইন্দ্রাতে পড়তে যাবে জিবরিল আমিন যেন জান্নাতি পাথর বিছিয়ে দিল। সুবহানাল্লাহ জোরে বলুন। এই আমার বাবা সোনা মানিকের আরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা যেন ইন্দ্রাতে ফেলে। এ ভাই কোথায় আব্বা? হ্যাঁ বসেন চট করে আব্বা, আপনাদের জন্যই আমি জীবনীটা বলতেছি, নাহলে আমি অন্যদিক চলে যেতাম।
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বাবা আমার ভাইরা কিন্দ্রাতে ফেলে দিল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের যত জামা কাপড় ছিল, দাদুরা, মায়েরা, বিটিরা, খালারা, বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো মারে। নবীর জামা কাপড় গুলোকে মাঠে নিয়ে চলে গেল। মাঠে নিয়ে যে একটা ছাগলকে জবাই করলো মারে। আর ছাগলের যতগুলো রক্ত ছিল ইউসুফ নবীর জামা কাপড়ে মিশিয়ে দিল। আর 10টা ভাই এক জায়গাতে মিটিং করে বলে, শোনো, আমার বাবার কাছে কেঁদে কেঁদে বলবো, বাবা তোমার ছেলে দুনিয়াতে বেঁচে নাই, তোমার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। বুঝতে পারছো? ছাগলের রক্ত মিশিয়ে জামা নিয়ে চলে যায় আল্লাহ নবী ইয়াকুবের কাছে মারে। যার বাবা দুনিয়ায় নাই সে ঘটনাটা বুঝতে পারবে। যার মা দুনিয়াতে নাই, বাবা যার ছেলে দুনিয়াতে নাই। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম আরাম করতেছেন বাবা। 10টা ছেলে টুক 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 করে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম একজন আব্বা মায়ের নামে দিয়েছেন 100 টাকা দান। আমিন ও আমিন। ও আমার বাবা সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা আমার শুনে যাও, রাত্রিবেলা জামা কাপড়ে রক্ত মিশিয়ে নিয়ে চলে গেলেন আল্লাহ নবী ইয়াকুব। বসে রয়েছেন বাবা। 10টা ছেলেকে জিজ্ঞেস করতে লাগলেন, বেটারা রে, ওরে আবার 10টা ছেলে রে, তোমরা এক এক করে আমার সামনে দাঁড়িয়ে গেছো, কিন্তু আমার কলিজার টুকরাকে দেখতে পাই না, আমার লালটাকে কেন দেখতে পাই না, আমার জানের জিগারকে কেন দেখতে পাই না। 10টা ছেলে নাটক করে কেঁদে কেঁদে বলে, আব্বা আপনার ছেলে ইউসুফ আর দুনিয়াতে নাই। বলে কেন রে? বলে বাবা আমরা জঙ্গলে ছাগল চড়াচ্ছিলাম বাবা গো, জঙ্গল থেকে একটা বাঘ দৌড়াতে দৌড়াতে এসে আপনার ছেলেকে নিয়ে চলে গেল বাবা। এই কথাবার্তা যেন বলেছে আল্লাহ নবী ইয়াকুব। তুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, বেটা আমি তোমাদেরকে প্রথম বেলা বলেছিলাম আমার ছোট্ট বেটাকে নিয়ে যাবো, একটু চেক করে নিয়ে যে ওরে আমার এই ছোট্ট বেটাকে নিয়ে যে মারে। তোমার একটা ছেলে যদি দিল্লি গিয়ে যায় আর সেই ছেলেটা যদি ওখানে মারা যায়, মা তোমার কত কষ্ট হবে খালারে। আব্বা তোমার ছেলে একটা দিল্লি গেল 10টা ছেলের সঙ্গে, আর ওই ভাইরা যদি তোমার ছেলেকে মেরে দেয় তুমি কত কাঁদবা। আল্লাহ নবী ইয়াকুব ঝরঝর 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 করে দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলে, লালা এ তোমরা কেমন কথা বলো বেটা, আমার ইউসুফকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না, আমার ইউসুফকে না দেখে আমি এক ইঞ্চি থাকতে পারি না বেটা। 10টা ভাই আবার বুদ্ধি কাটিয়ে বলে, বাবা আপনি কাঁদিয়েন না কাঁদিয়েন না বাবা গো, আপনার ছেলেকে বাঘে নিয়ে গেছে, কিন্তু আপনার ছেলের জামা কাপড় গুলো বাঘে রেখে গিয়েছে। এরকম জীবনে হয় হয় আমাকে যদি বাঘে নিয়ে যায়, আমাকে বাঘে নিয়ে গেলে কাপড় রেখে যাবে? তোমরা জানো না বলতে, না কাপড় নিয়ে চলে যাবে দাদা, ছিঁড়ে ফেড়ে একবার সবকিছু নিয়ে চলে। 10টা ভাই বলে, বাবা আপনার ছেলের জামা দেখেন রক্ত রক্ত। তো কোন এমন বাবা আছে শুভ করে বলবে যে আমার ছেলের রক্ত আমি দেখবো না? কোনো বাবা এমন আছে যে নিজের ছেলের রক্ত দিবে, জামা কাপড় দিবে, তো কোনো বাবা নেবে না? নেবে। দাও 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 আমার ছেলের জামাটা দাও। মা রে, আমার মা খালা তোমরা শুনো, মা তোমার ছেলে এখান থেকে চাচল যাচ্ছে, মা বাইপাসে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বাবা তোমার ছেলে আমি যদি মারা যায়, আমার মা আমার জামাটা দেখবে না? আমার বাবা আমার জামা কাপড় দেখবে না? আমার বেটা আজ 10 দিন হয়ে গেল জালসাতে বার হয়েছে আজমির, এখনো আমি মায়ের ছেলের মুখ দেখতে পাই নাই, এখনো আমার ছেলের মুখটা আমি দেখতে পেলাম না। আর ছেলে বাড়ি আসবো বলে আবার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আমি নিজের কথা বলতেছি বাবা, তা আমার মা জামা কাপড় দেখবে না? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলে, বেটা দাও 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 আমার ছেলের জামাটা দাও।
যেমন ইয়াকুব নবীকে জামা দিয়েছে বাবা বলে সেংটা শুনে দেখেন নবী আমার যেমনই সেং শুনেছে বাবা এটা যেন মানুষের রক্ত সেন না রে, এটা যেন ছাগলের রক্ত সেন। ইয়াকুব নবী বুঝে গিয়েছে আমার ছেলেকে কোনো বাঘে খাই নাই রে, আমার ছেলেকে খেয়েছে এই বদমাইশ গুলো, কিন্তু বেটাদের সামনে জোর করে বলতে পারে না। যদি জোর করে বলতে যাই তো বেটারা ধমকি দেবে, বলতে পারে না। ইয়াকুব নবী যেন বেটার সঙ্গে ঝরঝর ঝরঝর করে কেন্দে কেন্দে দুই চোখের পানি ফেলে। আবার 10টা ভাইয়ের মধ্যে এক ভাই বলে বাবা বাবা আপনার ছেলেকে যে জঙ্গলে বাঘ খেয়েছে বাবা আপনি যদি অর্ডার দেন বাবা তাহলে আপনার ছেলের বাঘটা কিনে দেব। বুঝতে পারছেন আব্বা, আপনার ছেলেকে যে জঙ্গলে বাঘটা খেয়েছে বাবা আপনি যদি আমাকে বলেন আমি বাঘটাকে এনে দেব, তো বাবারা বলবে না যে যাও যাও কোন বাঘে খেয়েছে আমার ছেলেকে এনে দাও। আমাকে যদি আজকে অ্যাক্সিডেন্ট করে চলে যায় তা আমার আব্বা বলবে না কোন গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা ধরো। তো ওরকম আল্লাহর নবী ইয়াকুব দুই চোখের পানি ফেলে ফেলে কেন্দে। নবী কিন্তু বুঝে গেছে বাবা আমার ছেলেকে কোনো বাঘে খায়, জোরে বাঘে খায় নি বাবা আমার। আল্লাহর নবী ইয়াকুব বলে যাও যাও বেটা, বাবা মনোযোগ দিয়ে শোনো, যাও যাও বেটা জঙ্গলে বাঘটাকে ধরে নিয়ে এসো তো কোনটা আমার ছেলেকে বাঘটা খেয়েছে, আমার ছেলেকে কোন বাঘে খেলো। 10টা ভাই দৌড়াতে দৌড়াতে হাসি মজা করতে করতে বাবা জঙ্গলের দিকে গেল। জঙ্গলের দিকে যেয়ে বাবা একটা দুবলা বাঘ, বেরাদার মুসলমান মোটা তাগড়া দুবলা বাঘ রয়েছে বাবা, লড়াচড়া করতে পারে না, বয়স্ক হয়ে গেছে বাঘটা বাবা। সেই বাঘকে নিয়ে চলে আসে বাবা, 10টা ছেলে বাঘটাকে নিয়ে এসে বাঘের মুখে রক্ত লাগিয়ে দিয়েছে, নিয়ে আল্লাহর নবী ইয়াকুবের কাছে চলে এলো, আব্বা আপনার ছেলেকে এই জঙ্গলে বাঘটা খেয়েছে। যেমনই বাঘটাকে দেখেছে বাবা রে আমার, আব্বা আপনার ছেলেকে এই জঙ্গলে পশুটা খেয়েছে, এই বদমাইশ পশুটা খেয়েছে। জঙ্গলে অবলা পশু দুই চোখের পানি যেন ঝরঝর 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 করে ফেলে দেয়। কেন যে জঙ্গলে পশুর নাম লেখায়া দিয়েছে, জঙ্গলে পশুর কথা বলে দিয়েছে বাবা, অবলা জানোয়ারের কথা বলে দিয়েছে। অবলা জানোয়ার যেন কান্না করতেছে, আল্লাহ গো আমি আপনার নবীকে খাই নাই, এই ভাইরা ইন্দ্রাতে ফেলে দিয়েছে বাবা, এই বলে অবলা পশু যেন কান্না করতেছে। আল্লাহ নবী ইয়াকুব যেন বাঘের চোখের দিকে দেখে, ভাও যেন হাউমাউ হাউমাউ করে বাঘ যেন কান্না করতেছে। বাঘ আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো কত ইজ্জু মানতাসা কত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ, একবার তুমি আমার জবান খুলে দাও আল্লাহ, কেন আমি ইয়াকুব নবীকে যেন বলতে পারি আমি আপনার ছেলেকে খাই। বুঝিয়ে বুঝিয়ে বলছি বাবা আমি আপনার ছেলেকে খাই। বাঘেরা মা আমার, ও আমার মা খালারা বোনেরা বিটিরা শুনে যাও মা আমার, আল্লাহর নবী ইয়াকুবের কাছে জঙ্গলে অবলা পশু হাউমাউ হাউমাউ করে যেন কান্না করে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল জঙ্গলের বাঘ তুমি জবান খুলতে চেয়ে গেছো, তুমি নিজের মুখটা খুলতে চেয়েছো, আমি আল্লাহ পারলাম না আমি তোমাকে মুখটা খুলে দিলাম। জঙ্গলের বাঘকে বাবা যেমনই মুখের জবান দিয়ে জঙ্গলে বাঘ হাউমাউ হাউমাউ করে কেন্দে কেন্দে বলে, ও আল্লাহর নবী আমি আপনার ছেলেকে খাই নাই, আমি আপনার ছেলেকে খাই নাই গো নবী, আপনার ছেলেকে খেয়েছে আপনার এই 10টা ছেলে। বাবা আমার বাঘের চোখের পানি ঝরঝর করে পড়ে যায়। এদিকে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, ওইদিকে ইউসুফ নবী ইন্দ্রাতে পড়ে শুধু বাবা 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 বলে কান্দে। এ যুবক যে বাবা হারিয়ে দিয়েছে সে বুঝতে পারবে বাবার কত দাম, যে মা হারিয়ে দিয়েছে বাবা। আল্লাহর নবী ইয়াকুবের চোখের পানি ঝরঝর করে বয়ে যায়। আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, আছেন কোন যোগ্য লালের যোগ্য বেটা আমার, সে আল্লাহর নবী ইয়াকুবের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, বাঘের এক ফোঁটা চোখের জলকে মহব্বত মনে করিয়া, ইউসুফ নবীর এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন আল্লাহর বান্দা যুবক আমার 8 জন আল্লাহর বান্দা আমার 2000 টাকা করে দেবেন মাদ্রাসার জন্য।
আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকা করে দেবেন মাদ্রাসার জন্য? এই যুবক বাবারে বিরাদার মুসলমান, কত সুন্দর করে আপনার মাদ্রাসা তৈরি করেছেন। ছোট ছোট মাসুম বাচ্চারা এই মাদ্রাসায় আশায় পড়তেছে, এই মাদ্রাসায় পড়তেছে বাবা। মাদ্রাসায় বাচ্চাগুলো রাস্তা দিয়ে হাঁটে, আপনি আমি মরে গেলে জান্নাত পাবো কি পাবো না জানি না, কিন্তু মাদ্রাসার তালেবে ইলম যে রাস্তা দিয়ে হাঁটে বাবা, সেই রাস্তাতে হযরতে জিবরিল আমিন যেন নিজের ডানা বিছিয়ে দেয়। জোরে বলুন।